দিদি দিদি কি রে না দিদি কই তোর দিদি তোর ঘর যায় না? না দেখো বাবার ঘর গেছে, বাবার ঘরও যায়নি, ও ঠিক চলে গেছে। তার মানে ও পালাইছে। হ্যাঁ তোর আর তোর দিদির স্বভাবটা দমে বাজে। দিদি ভালো বটে ভালো বটে তোর দিদি হ্যাঁ, পালাইছে হ্যাঁ। নাই ঘরে। তাহলে আমি কোথায় যাব? আমার পয়সা পাতি বেগ সব কিছু নিয়ে পালাইছে। দিদি ভালো বটে আরো ভালো বটে বলছিস? ভালো বটে আমার যা ছিল সব আমি এর জন্য জমাচ্ছিলি। মেয়েটা বড় হয়েছে, এবার বিয়া দিতে হবে, সব নিয়ে আর পালাইছে। আমি ভাবলি তোদের ঘরে গেলছে। আব্বা তো ঘর আসে নাই। বলছি হ্যাঁ গো, তুমি যেটাই থাকো কাজ করো, সেটা নিয়ে যেছো না কেন? নিয়ে গেলে এখন বলবে না ওখানে যে তুমি বিহার করে নেন কি করে নিয়ে চলে গেলে। তুমি পালাই তো বলে দিলে, আর নিয়েও যাবে না, এটা তো মানা হইলে। তো কিছুদিন ভাড়া করতে থাকো, কি অসুবিধা আছে? ভাড়া নেই তো আমাকে বলবে। আমার নিজের স্বামীটুকু ছেড়ে দিন চলে এলাম তোমার ঘর সাথে। তো আমি দেখতে পাচ্ছি না ছাড়ে চলে এলে। আমি তো রাখছি, আমি তোমাকে কি খেতে দিলি? চুপচাপ খাও আপনার, বলছি তো বিয়া করবার একেবারে তোমাকে নিয়ে যাবো। চান করতে যাবি না? না লে যাবে না চান করতে। কেন তোর বিরা মন খারাপ করে বসে আছে, কি হলো? মন খারাপ হবে না? এ অসুস্থ মানুষ পড়ে আছে, আর আমার বরকে 150 টাকা হাজিরিতে কাজ করতে গেছে, ওটা ঘর সংসার চলবে? 150 টাকায় তো ঘরে খাইতে পাচ্ছি, 150 টাকা ঘরও চলছে। অন্য লোক তো মদ খাইয়ে চলে আসে, 150 টাকা কি 100 টাকাটাও দেয়নি, মদ খাইয়ে উড়ান চলে আসে। আর লোককে দেখ গা, এত বড় বড় ঘর আছে, পড়তে পারছে, ভালো মন্দ খাইতে পারছে, ঘুরতে পারছে, আর আমি তো সেইটুকুও পাচ্ছি না। কপালে দোষে এটিয়া, যেখানে লেখা রবে সেখানেই হবে। আমার তো ভালোই লাগছে না এই ঘরটাতে, এই রুগী মানুষটাকে নিয়ে নি। খালি এক মুঠা খালি হচ্ছে, পড়তেও পাওয়া যায়, একটা শাড়িতে কাটাই দিছি। আপনি আস্তে আস্তে হইয়া যাবে। কি হবে? কিছু ভালো হবে না, বুঝেছি? ওই 150 টাকা পয়সা তো ওর মায়ের দিকে চলে যাচ্ছে। কি ঘর বানাবো আমি? কোনো ঘর তো আর কিছু হবে না, বুঝেছি? অত আশা করলে হবে না। কেন আশা করবো না? হ্যাঁ, আমি ভেবেছিলাম মোটর সাইকেলে ঘুরবো, বড় ঘরে বিয়া হবে, সেই আশাগুলো একদম জলে চলে গেল। এই মানুষটার কাছে আমাকে থাকতেই মন করছে না, অল্প ভালো লাগছে না, আমার আশাটা পূর্ণই হচ্ছে না। মানুষের আর আশা শেষ না। একটুকু বড় লোক হবে তখন বলে আরো বড় লোক হবো, তখন বলে 4 চাকাতে ঘুরে বলবো। তো কে নাই চাইবে বড় লোক হইতে? বল, কেউ চাইবে গরিব লোক হয়ে দিয়ে জীবনটাকে গুছায়? হ্যাঁ, আমি তো অল্পও চাইবো না, মন আছে ঘর থেকে আমি চলে যাব, কাকুকে দেখবো না। তো সিনে যাবি তো চ। আমি যাবো না চান করতে। তাহলে তোর বড় লোকের স্বপ্ন দেখ তুই তুই। বুঝতি, বুঝেছি? তোর হ্যাঁ হ্যাঁ, আমি এমনি থাকিব। সে সারা জীবন তুই এমনি থাক। হ্যাঁ বাপে কেন মুকসেদ হ্যাঁ বল। ঠিক আছে তুই তাহলে হ্যাঁ পুরা ভালো আছে। আর তুই কেমন আছিস বল? আমি তো ভালো আছি। আর কখন আছি কাজের থেকে? এ তো আজই চলে আলি ঘুরতে। আরে ঘুরতে ওরে তোদের সঙ্গে তোর সঙ্গে দেখা হইলো। বহুত দিন দেখা হয়নি, এই জন্য চলে আলি। বস আর আমিও কাজে যাচ্ছিলি, দেখ ব্যাগ সব গুছিয়ে রেখেছি আমি। ও তো চ আমার দিকে কাজে চ, ভালো বটে বলে একসঙ্গে ভাই, থাকতি। তুই সে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ কর না, বিস্কুটের কাজ আমার মানে শিখা নাই, জানা নাই, আমি ওগুলো কোনো করতে পারবো? ও ধীরে ধীরে সব শিখবি। কারণ আমার এই কাজটা ভালো আছে, ভালো রকম মাইনে দিছে না। না ঠিকই আছে, যেটা ভালো লাগছে সেটাই কর আপনার আর কি। তো এরকম কতদিন থাকবে? এবারে বিয়া শাদি কর, আমরা আবার ভোজটা খাবো না। ওর বিয়া দিয়ে এখন করবো, এখন ইধার উধার ই করে এলি, নম্বর ফম্বর আছে কারো দেন আমাকে। তোর ওই স্বভাবটা এখনো গেল না। ওটা কি করবি এখন, এখন বিয়া হতে বহুত টাইম, বয়স মানে থোড়েই হয়েছে এরকম। ওই জন্য আমার গাঁ আসছি নাকি, মানে আমার কাছকে যে কারো ফোন নম্বর নিয়ে ফোন করবি। তো কি করবো, ওইদিকে গেলে হয়েছে না, তো বলি গাঁ দিকেই যাই আমাদের। সত্যি রে, তো সেই আগেকার মতন স্বভাবটা এখনো গেল না। শহরটা পাল্টা, বিয়া শাদি কর। বিয়া শাদি করে এসব আর করবো না, এলে চিন্তা করিস না তুই। আসুন আজ তোকে কাজে যেতে হোক না, চ চাঁদ করতেই হবে বলবো, ঠিক আছে? কাজে না গেলে হবে? আমার মালিক যে ফোন করেছিল সকালে। আজ আমার তোদিন পর আলি, তুই আমাকে অল্প সময় দিবি না? কি বলছিস? চ তো ফোনটা করে আয় রে ভাই। আমি চলে আলি বলি ফোন মানা করে দিদি আমি তাহলে। আমার আসবার ছিল না, আমার গেলি ওইদিকে তো বলি নেমে এদিকেই থাকি, আজ যাওয়ার ছিল একটা অন্য বন্ধু ঘর, চলে আলি এদিকে বলি গাঁ থেকে ঘুরে আসি, একাদের যে সেটিং হয়। আর তুই তো নম্বর রাখবি না কারো যে আমাকে দিবি। না আমার মারি খাবার আছে নাকি বলে ওইসব আগে করতে এখন আর কই নাই, ওই সব ধান্দা ছেড়ে দিয়ে যাবে। আমাদের চ যখন বাদ দে না, এখন 1-2 দিন রইবে, একটা না একটা হবে কি, চ চাঁদ করতে যাবো। তাহলে জামা খুলে দিবি। হুম চ।
দিদি আলি তুই আয় আয় ঘর দিকে চো, ঘর দিকে। কি এমন আছিস? হ্যাঁ ভালো আছি, চো চো ঘর দিকে চো। আয় বস, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। বস 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 এই জন্য। তোরা ভালো আছিস না? হ্যাঁ জল খা জল। হ্যাঁ দে। ভাত খাইয়ে এসেছে ঘর থেকে? মামা এসেছে? ভালো আছিস? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা। তোর মামা ছাড়া কে আছে আমাদের দুনিয়াতে? কেউ আছে? কেউ নাই তোর মামা ছাড়া। হ্যাঁ দেখ কেমন দেখা করতে এসেছে। হ্যাঁ সব বস বস তুই বস। বস মামার কাছে বস। না না আমার খেলতে যেতে হবে। কোথায় খেলতে যাবি? মামার কাছে বস। ওইখানে ঠিক আছে। কই গো বউ, ভাত দাও না, কি হলো বলো? খাবার। খাবার হ্যাঁ। কামাই না দামাই না তোমার বেটার খাবার খুঁজছো সব সময় একবারে। ছেলেটা যে মুরগি মাংস নিয়ে আলো, তুমি কোথায় দেখতে পাও? ও তো ইয়ে ফুলকপি নিয়ে এসেছে, মাংস দেখতে পাচ্ছে বসে বসে শুয়ে শুয়ে মানে দেখতে পাচ্ছে একবারে মাংস নিয়ে এসেছে। ছেলেটাকে বললো মাংস আনতে, মাংস আনা না, ফুলকপিটাই দাও খাবো। তো কি মাংস যদি না আনতো তবে আমি কি খাইলাম বলো? বলছি ফুলকপি এনেছে তো না, ফুলকপিটাই দাও, খালি মাংসই দেখতে পাচ্ছি। ফুলকপিটাই খাবো। কাজ দান্দা কোনো কামাই না ধামাই আর মাংস খুঁজে বেড়াচ্ছে একবারে। মাংস তো আনিয়েছে তো আমার ভাইটাকে দেবো, ওকে ফুলকপি রাখা দিয়ে ভাত লাগবে শুয়ে শুয়ে আর খালি সে মাংস খাবো এ খাবো খালি করে বেড়াচ্ছে। লে, তুই তো দিবি, খা খা খাবো। খা খা এখানে বাটিটা রাখিয়ে দিবি। হ্যাঁ জলদি জলদি খাইয়ে নে। হ্যাঁ খা। ভালো হয়েছে? হ্যাঁ খাইলে খাইলে। চুপচাপে খা চুপচাপে। হ্যাঁ দিদি হ্যাঁ এটাতে যে ফুলকপিও আছে। খাতে বল, তোকে ফুলকপিটা কে খাইতে বলছে? তোকে মাংসটা খাইতে বলেছে। ফুলকপিটা আমার শাশুড়িকে দিব, তুই মাংসটা খাইলে উঠাই উঠে। ঠিক খা। লেখা শুধুই খাচ্ছ? ফুলকপি রান্নাটা দিয়ে মিস করে খাও না? খারাপ লাগছে ফুলকপির তরকারিটা? এবারে বেটাটা আইলে তো বলে দিবে ফুলকপি দিয়েছে বলে। তোমার খারাপ লাগছে বিরাট একবারে। হ্যাঁ গো, কেমন করে খাচ্ছিস? ঝোলটা মাখে মাংস দেখা ভালো করে। তো বলেছিলি মুরগির মাংস আনবে, তো ফুলকপি। এ ফুলকপি মাংস দিয়ে না দেবে? এই তো ফুলকপি দিয়ে খাচ্ছে। ও হ্যাঁ গো, মাংস কোথায় পাবো? হ্যাঁ এতটুকু মাংস এনেছিলে, আমার ভাইটা এসছে, ভাইটাকে দেবো না খাওয়াবো না? তো সেটা তো তুমি বললেই পাইতে। বললে পাতা, আমি তো বলে দিয়েছি মাংস নাই। মাকে বলে দিবার ছিল না যে মাংস নাই? ভাইটাকে দিলি। এতটুকু মাংস আনবে আর কজন আছে? বাচ্চাটাকে দিলাম না, বাচ্চাটা দুবার খালি। মায়ের কত স্বাদ ছিল যে মাংস খাবো বলতেছিল, ওই জন্য আমি আইনে দিয়েছিলাম মাংসটা। এতটুকু মাংস আনবে হবে? হবে নাই? আজকে তোমাকে ফুলকপি তোর এই ঝোলটা দিয়ে খাইতে হবে, যেমনি মা খাইছে তেমনি তুমিও খাবে। তোমার জন্য মাংস নাই, বুঝেছো? তো সেইটা মাকে অল্প বলে দিতে হয়, নাহলে 2 পিস দিতে হয়। কোন দাঁড়াতে ভাগ দেবো? করে ওইটাই দু ভাগ আনে করে। দিয়েছো কি একবারে? অন সময় আমার ভাইটাও এলো, ভাইটাকে খাবো না? এত দূর থেকে আসছে বেচারি, উয়ার ছাড়া আমার কে আছে? 150 টাকা তোমার ঘর সংসার চলবে? হ্যাঁ ঘর সংসার মোবাইলটা রিচার্জ নাই, সে মোবাইলটা রিচার্জও করে দিচ্ছ না। হ্যাঁ তোমার কাছে তো মোবাইলও আছে, আমার কাছে তো মোবাইলও নাই। হ্যাঁ এবারে তোমাকে খুশি রাখার জন্যে আমি মোবাইল কিনে দিয়েছি। তোমার তো ঘরে ফোন করারও কেউ নাই, তাও মোবাইল কিনে দিয়েছি। তবে তুমি আমার উপরে শখ করছো, তোমার সব জিনিসটা যাবে না কোনোদিন মাথার থেকে, বুঝেছো? শখ করো না। না আমি ওইটুকুই বলি, হ্যাঁ তো তোমার ওইটাই তো কেউ নাই বলছো। ফোন করবা, তাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ তবে ফোনটা দিলে মানে আমি অন্য লোকের সঙ্গে কথা বলি নাকি? ওটাই বলতে চাইছো?
তাহলে তো তোমার বোঝা উচিত যে আমি তোমার কত খুশিতে রাখতে চাই। খুশিতে রাখতে চাই, 150 টাকা কেউ খুশিতে রাখতে পারবে না, বুঝেছো? একবার সকাল হয়ে গেল যে। তো জামানটা ঘুমাচ্ছে, ঘর যাবি, ঘর ঘুমাইতে দে। আর শোন, লে যা, দাঁড়া দাঁড়া, পয়সা দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তোর পয়সাগুলো ধর ধর, তোর জামানটা দিব না। বাইরে চ। নে, এগুলা তো বহুত সমান আছে, ঠিক আছে? এগুলা নিয়ে আস যা। हमें তুই ভালো আমার চিন্তা করে দিদি যা যা যা। তবে আমার দিদি ভালো ওঠে দিল্লি আসবো দিদির কাছে এত সব জিনিসগুলো দিল এগুলো বিকবো আর খাবো। হ্যাঁ গো, তুমি কোথায় আছে? থলিটা আমাকে কালকে রাখতে দিয়েছিলে তুমি? এ বাবা, আমি যে কালকে নিয়ে আলি গো। তুমি কোথায় রেখে দিয়েছো দেখো গা ভালো করে, আমাকে বলছো। তো কই পাচ্ছি, ঘরটা তো নেই। গর্ত ছাড়া কোথায় যাবে? থলিটারও কোনো পা বিরাইছো নাকি? হাঁটে হাঁটে চলে যাবে? তো সেইটাই তো আমিও বলছি, থলিটা কোনো পা বাইরে আনছে, আমি এনে ঘরে রেখেছিলি। আমাকে কি জিজ্ঞাসা করছো? গর্তটা দেখো কে যায়নি, ছেলেটাকে জিজ্ঞাসা করো। কারণ থলিটা কোথায় রেখেছিলি? এইখানে যে আমি কালকে এনে রাখলি রে কাল। তোমার আনিয়েছো কি আনো নাই সেটা নিজেরটা আগে ভাবো। এ বাবা, আমি এনেছি। আমি দেখি নাই তোমার হাতে কি ছিল। আমি এনেছি তো। কোথায় যেন দিল। জলদি জলদি চ। না গল্লা চিনা চিনি, এটা নতুন ঘর হয়েছে, এই ঘরটা তেমনি আছে। এ ঘর নতুন হয়েছে, এ ঘর এই সত্যি নাকি? হ্যাঁ এ মত টুপিটা দেখে চিনে নিলাম। হ্যাঁ, ঠিকই করলি, তাহলে আমিও চলে আলি বলি বহুত দিলে গাঁ ঘর ঘুরে নিয়ে আসি অল্প, আমরা তখন ওদিকেই থাকি। যা ভালোই করলে আলিস গাঁ দিকে। হুম। তো আমার তো আর বেশি সময় নেই, আমি কাজে যাচ্ছি বুঝলি। কোথায় এখন? এখন এই লেবারের কাজ, আমাদের 150 টাকা বেতনের কাজ। তো 150 টাকা কি 150 টাকায় ঘর চলবে? আমার সঙ্গে মোটা পাবি, আপনার ওটা কাজও লাগবে। এই মাটির ঘরে কি থাকছি আর অতদিন? সেটাও বটে, ইয়াকে কিন্তু বুঝাইলাম না, আমি কত বলেছি, আমার কথা শুনো নাই। যে আমাদের সঙ্গে যাবি তুই, আর বিয়া করে নিয়ে যাইতে পারে, আমরা না এলে তো বুড়ান, আমাদের এখন বিয়া করলে ওদিকেই থাকবো, তো এদিকে থোড়ি আসবো গাঁ ঘর দিকে। ওইটাই হচ্ছে, ঘরে তো বেটা ছিল বলে কেউ নাই, হুম। যাওয়াটাও বিপদ হয়ে যাচ্ছে। তাও ভাবনা চিন্তা করে আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে। তো আমার লেট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তখন সন্ধ্যা দিকে দেখা করবো। হ্যাঁ, দেখা করবে এখন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ? ইয়ে কোথায় বিয়ে হয়েছে? এর ছেলে আমার তো বিয়ে হয়েছে, এ বাবা, তো বলি ওদিকে দেখা করলে হয়তো না। দেখা করবে। হ্যাঁ, তো দেখা করবে, ধান্দা তো তুই ফোন নাম্বার খুঁজবি না তো? কি করবো দেখ, অন্য যদি না হয় তো ইয়াকে সেটিং করে নেবো বদিকে, আর এও তো মানে কাজে থাকে। না না, তো তো তুমি সেই গেলে একটু আলাদা রকম হয়ে যাবে না। আর চ না, আগে দেখা করবো, বদি কেমন আছে আর আছে, ভালো আছে এমনি বলবো। তো তুই যদি ফোন নাম্বার খুঁজবি তো ওর মাঝে আমাকে রাখিস না ভাই, আমি তোর সঙ্গে তুই যাবো, ঠিক আছে, আমি তুই কিছু চুপচাপ, বলবো না। তুই চুপচাপ থাকি, আপনি বুঝাই যাবো খুদ দিবে কি নাই নম্বরটা। চ। রিচার্জও করে দিন চলে গেল না, কাজে চলে গেল। আর পুরানো ভিডিও গুলো খালি সে দেখবো কতক্ষণ? আমি ভাবলাম নতুন নতুন ভিডিও দেখতে পাবো, এবারে বিকালে আসবে তবে আমাকে রিচার্জ করে দেবে, এমনিতে নাই। থাকো আমরা ঘরটাতে বসি। বদি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর তো মেনা আছো? বস বস বস। রিচার্জও করে দিয়ে গেল না। হ্যাঁ, হ্যাঁ ওই তো 150 টাকা কি রিচার্জ হবে? 150 টাকা হাজিরিতে তো 300 টাকা এখন রিচার্জ হয়ে যাচ্ছে, মানে দুদিনের হাজিরি। দেখছো না, ঘর গেলা যেমন কা তেমনি আছে, কোনো পাল্টে নাই। তো বাহিরে বলছি ওকে, বাইরে যেতে কাজে। তোমাকে তো আমি এখনই বললি আগে সুধা যে চলো ও চল যাবে বাহির। না, আমাকে ছাড়ে কোথাও যাবে না। ও শখ আছে দিমাগে, বুঝেছো?
মাসে 30 দিনের মধ্যে 20 দিন কাজ করে 10 দিন ঘরে থাকে। না তুমি যাকে বিয়া করবে না গো হ্যাঁ তো তোমার জীবনটা মানে পাল্টে যাবে বিটি ছেলেটা অনেক ভালো থাকবে। কি করে? হ্যাঁ তোমার দেখেই তো বুঝাইছে। ও মানে রোজগার পাতি বলছো নাকি? হ্যাঁ ওইটাই তো। তো রোজগার পাতি করছে কি করবো, রোজগার পাতি না করলে তো মানে সব কিছু আর সব কি আমারও করে পুরো দেখো হবে? যেমনি কা তেমনি পাল্টিবে কি আরো বেকার হয়ে যাচ্ছে। ও, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার পরে বড় হয়ে বাইকে করে ঘুরবো, তোমার সাথে যাব বাইরে ঘুরতে, মানে সেই ইচ্ছা গুলো মানে পূর্ণ হইলো না আমার। আর কপালে থাকলে কি করবে, আর আমিও তো তোমার একটা দেওয়ার মতো নেই, তোমার যদি কিছু লাগে আর লাগে তো আমাকে বলবে, বুঝলে? সেটার ব্যাপার আলাদা। আমার ফোনটা মানে ভুলে আলি, তোরা গল্প করে আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, তো বৌদি তুমি বলছিলে যে তোমার রিচার্জ নেই, হ্যাঁ তো তা নম্বরটা তো আমি করে দিছি। না 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 কেন? না তোমার দাদা এসে নিয়ে রিচার্জ করতে হবে। দাদা কেন, আমি আছি না, আমি করে দিচ্ছি। তা না, আমি তোমার বলবে, দেওয়ার তো বলবে কোথায় পেলে পয়সা। ও কেন বলতে যাবে, আর আমার পয়সা কোন কে খাবে বল? আমার কোনো বিহাতিয়া হয়েছে? বিহাতিয়া না হইলে আমার বউ আছে, ছেলে আছে, আমার তো কেউ নাই, যা আছো তোমরাই আছো। দাও দাও, ও তো এই করো না, নম্বরটা দাও, মোবাইলটা দাও, দা ফিঙ্গারটা লকটা খুলে দাও। হুম ঠিক আছে, আমরা দেখতে মধ্যে তোমার কিসের টেনশন বলো না, এত সুন্দর দেওয়ার আছে তোমার। হ্যাঁ বলো আমরা দেখবে না, কে দেখবে? তোমরা রাখবে দেওয়ার বলে কথা। ধরো নম্বরটা লিলি, আর 300 টাকা মাইরে দিচ্ছি। হ্যাঁ কেন তোমার 5 ছিল নেট আমি তো মাইরে দিচ্ছি 350 টাকা। হুম আর বলি নম্বরটা রইলো, বলি ফোন টোন করবো, হ্যাঁ ঠিক আছে? হুম তো উঠাবে না ফোনটা? হুম ঠিক আছে, তাহলে নম্বরটা হয়ে গেলে বিরাট মজা, এবার ফোন টোন করবো। বেশ কাজ তো হলো, যে কাজ ওই জন্য এসেছিলি, ভালো আছে দেখতে। তো বলে আমি কেমন বটি বলো না, ভালো লাগলে আমি, হ্যাঁ তাহলে এত দেওয়ার আছে তোমাকে ভালো লাগেছে, না তাহলে আমি ওরকম ছেলে আই বটি। তাহলে ঠিক আছে, আমি ফোন টোন করবো। হ্যাঁ হ্যাঁ উঠাবে। চাটা খাইলে না? চা তা পরে খাবো অন্য দিন, ঠিক আছে চলি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাই। এবারে আমার জীবনে একটা বেটা ছেলে আসে, এবারে আমার জীবনটাকে পাল্টাই দিবে, কেন ছেলেটাকে দেখে বুঝাইলে আমাকেও ভালো রাখবে, আর ও তো ভালো আছে। এবারে গাড়িতে ঘুরতেও পাবো, বাইরে বাইরে খাইতেও পাবো, সবই করতে পাবো। মানে এই আমার মরদটার সঙ্গে তো জীবনটা জ্বলে গেছে, একবারে থেকে থেকে একদম জ্বলে গেছে, আর ইয়ার সঙ্গে থাকবো না। আর যদি বলে বেটা ছেলেটা পালাইছ বিহা করবো, তবে আমি পালাইয়া চলে যাবো, আমিই থাকবো না ইয়ার ঘরে। ছেলেটা তোমার সুন্দর, আর ছেলেটা সুন্দর খুব আছে, ইয়াকে হাতছাড়া করলে হবে না। আমার বরটার থেকেও ভালো আছে, ইয়াকে আর দেখলে হবে না, আমার নিজের জীবনটাকে দেখতে হবে একেবারে। তা একবার ফোন করুক না, এত ভালো ভালো কথা বলে আমি ফাঁসাবো না, আমার দিকেই জীবনটা টানবে কুয়ার, দেখবে কারোর দিকে জীবনটা টানবে না। একবার খালি সে ফোন করো। শোন মকসেদ ঝিলে এখানে কোথায় গেল? বৌদি কি করছো? এই বসে আছে, বলি মকসেদ ঝিলে চলে গেল চলে গেছে কতক্ষণে? পরেই গেল। ও আর বলছিলি ফোন নম্বর খুঁজছিল নাকি? না না ফোন নম্বর খুঁজে নেই, ছেলেটা অনেক ভালো বটে, ফোন নম্বর তো মনে হয় খুঁজে নেই। সে তো ভালো পড়ে না খারাপ পড়ে আমি জানি। ঠিক আছে তাহলে তো ভালোই করেছো, আমি চললি তাহলে। বাবা এই ফোন করেছে। হ্যালো। হ্যালো, বলো, দেখি বলি ফোন করে কি করছো? এই বসে আছি। তাহলে আমার তোমার খেয়াল আছে। হ্যাঁ আমারও অনেক খেয়াল হয়েছে তোমাকে। ভালো হলো, আগে গা আলে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ তাহলে ভালো হলো বলি, তোমার আর সঙ্গে দেখা হয়ে গেল। তো এখন কি করছো তুমি? এই এখন বসে আছি। আহ, বলছি তুমি কি কাজ করো তুমি? ওই বিস্কুট কারখানায় কাজ করি। হ্যাঁ 30,000 টাকা বেতন পাই। হ্যাঁ আর তোমাদের ঘরের লোক? ঘরে আমার ওই বাবা আছে খালি, আর কে? আমার কোনো ভাই বোন ধরে আছে? কেউ নাই? না আর নেশা ভাঙ করো নাকি? না, এসব কিছু করিনি। তোমরা তো জানো, আর আমি সে ছোট চলে আসছি বলে তোমরা তো জানো না। আর এমনি মানে বউ দেখা দেখি হয়েছে কি?
না না এখন বিয়া করবো না, এখন তুমি তো আছোই। বিয়া করে নিতে পারো। না না পছন্দ হয়েছে না। হুম, আর কই বলে ফটো মটো পাঠাও মোবাইল দিয়ে কতটা তোমার। আমার মোবাইলটা খারাপ আছে। খারাপ আছে? হুম। কি খারাপ আছে? ক্যামেরাটাই খারাপ আছে নাকি? হ্যাঁ, তো মোবাইল নতুন দেবো নাকি তোমাকে? না দিলে তখন বলবে কোথা থেকে মোবাইল পেলে। তো তুমি খুঁজো। খুঁজো, আমার বরটা দিবে কানে নিয়ে, খুঁজো যেমন অনেক টাকা আছে। তা নাই বলবে যে ভাঙে ভেঙে গেলছে, না ভেঙে দাও। ভাঙিয়ে দেবো, যেমনটা তোমার সাথে ফোন আছে সেটাও হবে না ফোনটা। না তো ভেঙে দাও আর বলবে নতুন কিনে দাও, আর যদি ও না কিনে দেয় তখন আমি তো দেবোই। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে ওইটাতে জলদি করো, হ্যাঁ, আর আমাকে ফটো পাঠাবে ওই মোবাইলে, নতুন মোবাইলে। ঠিক আছে। কেন আলে আলে তখন তো দেখে গেল, আর ফটো নিয়ে তুমি কি করবে? তোমাকে তো সবসময় দেখতে পাবো না, না? আচ্ছা ঠিক আছে, রাখো। হ্যাঁ ঠিক আছে। কার সঙ্গে কথা বলছি রে? ও একজনের সঙ্গে কথা বলছিলি? একজনের সঙ্গে না, কার সঙ্গে? তুই মনে হয় বদির সঙ্গে কথা বলছি। দু তো বদি একা আছে, কত লোকের নম্বর আছে আমার কাছে, তুই উল্টা পুল্টা বল। নাম্বার দিচ্ছি। কি নম্বরটা দেখবি? দেখ নম্বরটা, তুই তাহলে ফোন করি, ওইটাই বুঝতে পারবি। ফোন করলে রিচার্জ করতে গিয়েছিল, সেদিন আমাকে পয়সা দিয়েছিল দাদা। তাহলে দেখ কোন নম্বরটা বড়, দেখ তুই। এই তো তোর এই নম্বরটা লয়, ভালো ওয়ারটা 7 ছিল আর এটা 0 আছে লাস্টে। না না, আমাকে চিনা চিনা লেগে যাবো, আমার সন্দেহ হয়েছে, আমি তোর সঙ্গে থাকবো না। আর তুই আমার ঘরে থাকি না রে, ফোন করবি তুমি, তোর সঙ্গে আমাকে মার খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাবো, তোর ঘরে থাকবো না কেউ। এমন যে কাজটা এসেছিলি হয়ে গেছে, আর তোর ঘরে থাকি কি হবে? তোর ঘরে থাকবো না, যা। এবার আমিও কাজে চলে যাবো, একদিন দুদিন রইবো বলি তাকে তুই ডায়লগ মারছি। আমার কাজ নাই গেছে, নম্বর তো পাই গেছি, আর গেছে চলি এবার। মোবাইলটাই পাঠাইছি, ভাঙিয়ে দেবো তখন কেউ না, ভাঙিয়ে দেখ লে। কিছু করি না, তুমি চুপচাপ করে শুনে থাকো তো। আমি কিছু করি না, ওটা দক্ষিণ মোবাইল। কেমন লাগছে বাবা? ঠিক লাগছে না? ও কোন দিকে আছে? কি হলো? মোবাইলটা ভাঙে গেল। কেন, কি করে ভাঙলো? আমি কি জানি, হাত থেকে পড়লো ভাঙে গেল। ওই দেখে দেখে দেখো কই দেখি। এ বাবা, এমন ভেঙেছে, দু চালা ভেঙেছে ফোনটা। এটা কি করে ভাঙলো? হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে গেলে এমনি করে ভাঙে? আমাকে নতুন মোবাইল কিনে দাও, আমি জানি না। হাত থেকে পড়ে গেলে এইভাবে ভাঙে নাকি? তো ভাঙে গেল তো কি করবো? আমি কোনো পাঠাচ্ছি দিলে কি? আমার তো দেখে অমনি মনে হয়েছে। হ্যাঁ, তোমার দেখে সবাই সুঝবে, আমি সব অ্যাক্টিং করছি। মোবাইল আমার কিনে দাও, আমি জানি না। এখন মোবাইল কিনলে হবে? মাটা শরীর খারাপ, মেয়েটা বড় হয়ে গেছে। আমি কিছু জানি না, আমার মোবাইল চাই, নাই তো আমি তোমার ঘরে থাকবো না। দু পয়সা জমাতে হবে, মোবাইল কিনে দিলে হবে। তবে জমা তুমি, আমিও ঘরে থাকবো না যদি না আজকে রাতের মধ্যে মোবাইল আসে তো। ধন্য তো তুমি, একে মায়ের শরীর খারাপ আর মেয়েটা বড় হয়ে খালি গেছে, ওদেরকে দেখো, আমার নিয়ে কোনো ভাবো না তুমি। আর ফোনটাকে ভাঙিয়ে এক এক কার করে আমি দিছো। ফোনটা ভাঙি নাই, ফোনটা নিজে হাত থেকে পড়ে যায়নি, ভেঙে গেছে। আমাকে দোষ দিবে নাই। দু চার পয়সা যেটা জমানছিলি বিটির জন্য, এবার সেগুলা ব্যয় করতে হবে। তো আমাকে কেন খিসাছো? মোবাইলটা ভেঙে গেল তো আমার কোনো দোষ আছে কি? তো এখন কেউ মোবাইল ভাঙে? হ্যাঁ, এই বিটি বড় হয়ে এসেছে, আমি জানি না আমার মোবাইল চাই। দেখি আর কি করব। যে পয়সা যদিও জমাচ্ছিলি, মোবাইল ভেঙে এক এক কার করে দিয়েছে। বারবার বলছে আমি মোবাইলটা ভাঙি নাই, আমাকে দোষ দিবে না, আমি বলে দিচ্ছি। খালি সুইচ অফ আর সুইচ অফ বলছি, ফোন টোন করবে না আমাকে নাকি? ফোন টোন না করলে তো ব্লক লিস্টে ডাল দিতে, সুইচ অফ কেন বললে? দেখি পরে আর লাগাবো তখন। কই গো? বলো। ল ভাই ল, 4000 টাকা দিয়ে কিস্তিতে ফোনটা নিয়ে আলি। হ্যাঁ, এরপর আর 4000 টাকা দিব, তবে জানে বিল কাগজটা দিবে। আমি লাও, লাও। জানি না, আমার খালি মোবাইল চাই বাস। হইল না, শান্তি হইল? হ্যাঁ, চলো খাই নেবে, চলো। হ্যালো, কই লাগছিল তোমাকে? আরে পুরানো মোবাইলটা ছিল না, এটা ভাঙিয়ে দিয়েছিলাম, আর নতুন মোবাইলের সিম গুলো লাগাইছিলাম, ওই জন্য যেন বিজি পেয়েছে। ও
ও না না মানে সুইচ অফ হয়েছিল তো লাগছিল না। তো ও পুরানো মোবাইলটা ভাঙিয়ে দিয়েছি আমি, কখন ভাঙলে? আজকে ভেঙেছি। ঠিকই করেছে, এক নতুন মোবাইল আনলো নাকি? কতই নিয়ে এলি এলো? জানি না, ও বললো কিস্তিতে 4,000 টাকা দিয়েছি আর কিস্তি দিবে। তবে কিস্তি আর আমি হলে লগত কিনে দেখান দিতি তোমাকে, ওর কাছে দেখছি। তো তুমি তো ভাঙতে বললে, কই কিনে দিলে? আমার বরের পয়সাটা খরচা করতে দিলে। তো কি করবো, ওর সঙ্গে তুমি কি থাকিবে না আমার সঙ্গে থাকিবে? আমার সঙ্গেই থাকিব। তো তবে যে তো তুমি আসো, যাবো কে জানে। তো তুমি আসবে তবে না, আমি গিয়ে ওখানে গেলে আর কি করতে যাবো? এখন তুমি ডাইরেক্ট চলে আসো, এটা গাঁ ঘরের লোক সন্দেহ করবে নাই, বললো কার সঙ্গে গেল যে ওটা থোড়ি বুঝতে পারবে। আর তোমাকে তো আমি ফোন করবো, চলে যাবো। হ্যাঁ একাই বেড়ে আসবে, আর আমি তো ওখানে আছি এখানে। আর তুমি আমার বাচ্চাটা বাচ্চাটা কি করতে আনে, বাচ্চাটা রইতে তো তুমি চলে আসবে। আর আমি যদি এমনি বিয়া করি তো লোক বাচ্চা সমেত নিয়ে এসেছি, আর এমনি তো বলবে কি যে আর বিয়া হয়নি, আমাদের টাউনের লোক মনে করবে। তো একটা কাজ করো, তুমি সকালেই চলে আসবে। হ্যাঁ, আর এই বলে আমি নিজে একটা বিস্কুট ফ্যাক্টরি খুলবো, তো আসবে না? তো সোনা দানা যা আছে ঠিক আছে, আর মানে বিটিটা তোমার বড় আছে, তো ইয়ার জন্য হয়তো টাকা মাকা রেখেছে, ওগুলাকে সব গুটাই নিয়ে চলে আসবে। রেখেছে তো, তো তুমি বললে আমারই অনেক টাকা, আর তো আমার টাকা খুঁজছি। আমার টাকা আছে তো বড় 5 লাখ 6 লাখ টাকা আমাকে বিজনেস দাঁড় করাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সকালে চলে আসবে, ধোকা দিও না। আর আমি এমনি ছেলে লয়, তুমি একবার বিশ্বাস করে আইসো না, ঠিক আছে, কেন না ওর থেকে তুমি ভালো রাখবো আমি তোমাকে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আসো তাহলে। তো এক কথা তো দেখো, যাচ্ছি, ছাড়ে দিও না, পেছু করে হাঁটে দিও না। ছাড়বো কেন, আমার কোনো বিহা হয়ে আছে যে তোমার বলে দেবো যে আমার বউ আছে তোমাকে লোবো নাই? আমার তো কেউ নাই, খালি বাবা আছে আর আমি, ব্যাস। কি কেন ঘর সংসার মধ্যে তুমি ছাড়ে চলে যাচ্ছি, তেমনি রাখবে। ঠিক আছে রাখবো, তুমি এতদিন কথা কইলে আমি বিশ্বাস হইলো না আমাকে, কেমন কি তুমি বুঝতে পারলে না আমি কেমন বটি? হ্যাঁ ঠিক আছে। তাইলে ঠিক, চলো ভালোই বটে, ই ভালোবাসে আমাকে, ই টাকা আমাকে যা আছে নিয়ে আসবে, এটা তো পুরা গ্যারান্টি। ঘোরাইলি নাই আগে পুরা, তারপরে দেখা যাক, বিহাটা পরে ভাববো। দেখি না বেলা হলো কেন? দূর বাবা, এই জলদির মধ্যে শাড়িটাও পরা আছে না, তাড়াতাড়ি যত করছি তত লেট হচ্ছে। হ্যাঁ বেলা হয়ে গেছে। নিয়ে যাবো, সব বলেছে নিয়ে যেতে। ও ম্যাক বেলা হয়ে গেল নাকি? নুনু, নুনু, তোর মা কই? জানি না কোথায় গেছে। এ বাবা, কোন দিকে গেল কে জানে, কই গেল ওদের পাচ্ছে, কোথায় গেল গো? অনেক বেলাও হয়ে গেল। না এদিকেও নাই। বলছিলাম খুশির মাঝে ব্যাগ নিয়ে এদিকে গেল, কোথায় গেল বেগ নেই? এই ধারে রাস্তা ধারে গেল, আমি দেখলাম। এ বাবা, বেগ নেই? হ্যাঁ তাহলে কোন দিকে গেল? এমনিতেও খুশি ছিল না, এই পাচ্ছি নাই ওই পাচ্ছি নাই করছিল, ওই সুখে নাই কোনো সংসারটা, মানে আমার অশান্তি ঢুকে গেছে। এই রোজগার করে আনছে, বলছে কোনোটা চলছে না, ওষুধ পাতিতে বুঝে আদা বুঝে চলে যাচ্ছে, পয়সা পাতি বুঝে কিছুই রয়েছে নাই। তুমি এগুলা কি সব উল্টা পাল্টা বকছো, আমি কোনো বুঝতেই পারছি না। আমি এতক্ষণে কি বলছি তুমি বুঝতে পারছো না? না আমি নাই বুঝতে মনে পারছি। হচ্ছে কার সঙ্গে পালান নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ পালাবে কেন?
ও এমনিতেই বলছিল আমার ভালোই লাগে না ঘরটাতে, তাইলে কি পালাই দিল নাকি? তার সঙ্গে পালান নিয়েছে জানে। দেখি না ঘরে পয়সা পাতিগুলো আছে না নাই। এ বাবা, ব্যাগটাও নাই, আর এখানে পয়সা পাতিগুলোও রেখেছিলি, কই পয়সা পাতিগুলোও নাই। তাহলে সত্যি এই বলছে নাকি পালাই নিয়েছে নাকি? কে জানে, এখানে ছিল না, জিনিসগুলো নিয়ে পালাই নিয়েছে নাকি? না, তোর মা পালাই নিয়েছে নাকি? কেন ব্যাগটাও নাই, পয়সা পাতিগুলোও নাই। হ্যাঁ, এটা তুমি কি বলছো? মা, আমি মাকে আগে বলবো। সেটাই তো, তোর মা পালাইলো নাকি কোথাও? কেন ই যে বলতেছিল এখন, যে ওদিকে তোর মাকে যাইতে দেখলো। পালানছে তো কি হয়েছে, পালাবে না, সকালে পালাই গো ভোরবেলায়। সেটাই তো বলছি, আমি কোনো বুঝতেই পারছি না কি হয়েছে। তাহলে তো আর বলে যাইতো মামা ঘর যাইতো তো। না তোর মা ঘর গেছে, তোকে বলেছো নি কোনো? না তো, আমার কিছু বলার নেই। হে মা, পালান দিল নাকি? আমার টাকা পয়সাগুলো গেল, জিনিসপত্রগুলো নিয়ে গেছে, আর বড় মেয়েটাকেও ছেড়ে চলে গেল। কি হবে কি পারে, কি হবে কি বাবা? ও টাকা পয়সা লোভে গেছে না, ও এখন ঠোকর পাবে, সে ঠিক তোমার কাছে চলে আসবে। হ্যাঁ রে, এখানে ভাড়া ঘর কি বলে, মাসিমার কি বলে, মুনিয়ার নাম বটে, ওই নামটার ভাড়া ঘরটা কোনটা? এই এইটা। মাসিমা, মাসিমা, কেউ আছো? বলছি ঘর তুমি ভাড়া তো? এটা কত করে ভাড়া? 5000। 5000? হ্যাঁ। কিছু কম হবে না? না। একটা রুম চাই তো। না তো 5000 লে কম হবে না, কিন্তু টাইম মতে পয়সা দিতে হবে। তো টাইম মতোই পয়সা দেবো, তো কিছু কম হতো তো ভালো হতো। কিছু কম হবে না। আচ্ছা ঠিক আছে, একটা রুম চাই। দেখো দুটা রুম আছে, আর ঘরগুলো দেখেলা কত সুন্দর। হ্যাঁ, সে তো দেখছি ভালো আছে রুমগুলো। তোমার স্বামী আমার স্বামী কিছুদিন পর আসবে। আর ছেলেপিলা? ছিলাপিলা তো নাই, হ্যাঁ। তো আমার স্বামী কিছুদিন পর তো আসবে। স্বামী না হলে থাকবে কি করে একাই? তো আমাকে তুমি ভাড়া দিই দাও, আমার স্বামী কি বলে বাইরে কাজ করতে গেছে, তাই জন্য কিছুদিন পর আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। রে, স্বামী পুজছে রে বাবা, স্বামী ছাড়া ঘর ভাড়া দিবেন না। বাপরে, আজকে এসে গেছি দিদির কাছে, কিছু মোটা মারব, আলমারি ফালমারি পাইলো চলটান দিব। দিদি 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 কি দাদা, দিদি কই? তোর দিদি তোর ঘর যায় না? না, দেখো বাপের ঘর গেছে, বাপের ঘরেও যায়নি, ও ঠিক চলে গেছে। তার মানে ও পালাইছে। হ্যাঁ। তোর আর তোর দিদি সবটা দমে বাজে। দিদি ভালো বটে, ভালো বটে, তোর দিদি হ্যাঁ, পালাইছে হ্যাঁ। নাই ঘরে। তাহলে আমি কোথায় যাব? আমার পয়সা পাতি ব্যাগ সব কিছু নিয়ে পালাইছে। দিদি ভালো বটে, আরো ভালো বটে বলছিস? ভালো বটে। আমার যা ছিল সব আমি এর জন্য জমাচ্ছিলি, মেয়েটা বড় হয়েছে, এবার বিয়া দিতে হবে, সব নিয়ে আর পালাইছে। আমি ভাবলি তোদের ঘরে গেছে, আবার ঘর আসে নাই। তোদের স্বভাবগুলাই বাজে, তুইও যেমনি তেমনি তোর দিদিও। চল সালা ফাট এখান থেকে। আমি কোথায় যাব এবার? কোথায় যাবি? তোর ঘরে যা। আর যাবি ওরা মর, চল এখান থেকে। দিদি দিদি তুই কোথায় গেলি? তুই কোথায় পালাই গেলি? দিদি কোথায় পালাই গেলি? আমি কোথায় যাবো এবারে? দিদি কি বলছে রে, দিদি পালাই গেল নাকি? এটা আমি ভেবেছিলাম একদিন একদম ঘটবে, কিন্তু লালচি মিয়া পাঠানো, ওর সঙ্গে কোনো সংসার করতে ভালো লাগছিল ওর, ওর সঙ্গে খুশি ছিল না। যাই পর দেখি না কি হয়েছে, ওদের ঘরে চেঁচামেচি তো হয়েছে, আর ওর সালাটা তো কান্দে কান্দে বেরালো।
আমি যাই পরে শুধু দেখবো। আমার মনে হচ্ছে মকসদের সঙ্গে পালাইছে, কেন সেদিন তো মকসদ আর গল্প করছিলাম, আমি সে চলে আসার পর দেখি যাই, আমি চুপচাপ যাই দেখবো, কোনো কথা বলবো না। হ্যাঁ রে ধনুদা, হ্যাঁ বল। তো সালাটা যে সকালে কান্দে কান্দে গেল, কি হইলো, কি ব্যাপার? কেনে গোটা গা জানে, আর তুই জানিস না কি ব্যাপার? আরে জানি না বলি তো সিধা জানি না। আর বলিস না, বউটা পালাই নিয়েছে, টাকা পয়সা কাগজপত্র যা ছিল ঘরে সব নিয়ে পালাই নিয়েছে। মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটার জন্য রেখেছিলি, সব নিয়ে চলে গেছে। হে বাবা, বিরাট ব্যাপার তো তাহলে। কি করবি বল? উফ, আমার মনে হয়েছে এটা মকসদের কাজ বটে, ওই মানে ভুলাই ফুসলাই ওকে বলে সব নিয়ে যাওয়া করেছে, তা আমি তো কোনো বলবো না। শোন, তোর বউটা আমার স্বার্থপর বউ বটে রে। কে জানে কি যে বটে রে, ওই ওটা গায়ের কাছে মান সম্মানটাই ডুবাই দিল। মান সম্মান মানে একদম ধুলাই মিশাইন দিল। ধুলাই মিশাইন দিল। এত বড় একটা মেয়েটাকে ছেড়ে ছুড়ে, উফ, একদম শেষ করে এত বড় স্বার্থপর মেয়ে আমি মানে কখনো দেখি নাই, যে নিজের সংসারটাকে দেখলো না, নিজের স্বামীটাকে দেখলো না, অসুস্থ শাশুড়ি বসে আছে এখানটাতে, অত বড় মেয়েটা কাল বাদ দিয়ে পরশু বিয়া দিবে কি আর। একদম একদম মান সম্মানটা ডুবাই দিল। একদম স্বার্থপর। ঠিক আছে, চিন্তা করিস না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, 5 মিনিটে বাইরেছি। হ্যাঁ সব লিয়া আছে তো। হ্যাঁ ঠিক আছে, রাখো। হ্যাঁ আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুমি তোর পয়সাটাও দেখে নি, পয়সাটা আছে কি না। হ্যাঁ পয়সাটা এই তো আছে, পয়সাটা গোটা ব্যাগটাই নিয়ে যাবে। গোটা ব্যাগটা জামা কাপড় সব আছে, সব নিয়ে যেতে হবে। বলছি চলো ওদের ঘুরে নেবো, তারপরে খাবো। হ্যাঁ সব কিছু আছে, পয়সাও এনেছি আর চলো ঘুরে নেবো। সব কিছু এনেছো না? হ্যাঁ গয়না পয়সা সব নিয়েছি। তো দেখি আমাকে একবার। এত ঘুরছো কেন তুমি? হ্যাঁ, মানে আমার কথাটা বিশ্বাস আছে না নাকি? বিশ্বাস হচ্ছে না, বিজনেসটা বাড়াবো তবে তো দুই লোক ভালোভাবে থাকিব। বলো এগুলা কই করে নে আর বিজনেস আমি তো ঘরে সব নিয়ে চলে এসেছি, কোনোদিন ছাড়ে চলে যাবে না। না না ছাড়বো কেন, আমার দুজন নিয়ে যাতে আমরা দুজন ভালোভাবে থাকতে পারি, বিজনেসটা বড় করে নেই। না ওটাই বলছি, আজকাল ছেলে যারা যেমন হয়েছে না, মানে একদিন ভালোবাসাটা না না, তোমাকে কিসের জন্য আমি ডাকছি, যাতে তুমি আর আমি একসাথে থাকবো, বুঝলে? চলে আসবো ঘুরিতে, তারপরে খাবো, এবারে খাবার। ওটাই বলে দিছি, কেন সোনা গয়না সব আমি সব ঘর থেকে নিয়ে চলে এসেছি। তুমি এতদিন আমাকে বিশ্বাস করতে লাগলে, আর কি বলবো তোমাকে, তুমি আরো দেখতে থাকো, বিশ্বাস আপনি হবে তোমার। বিশ্বাস আছে তার জন্যই তো এলাম তোমার সাথে। তাইলে আমার পরিবারের লোককে ছেড়ে দিয়ে চলে আসি। বুঝে হ্যাঁ গো, তুমি যেটাই থাকো কাজ করো, সেটা নিয়ে যেছো না কেন? নিয়ে গেলে এখন বলবে না ওখানে যে তুমি বিহার করে নেন, কি করে নিয়ে চলে গেলে? তুমি পালাইতেও বলে দিলে, আর নিয়েও যাবে না, এটা কোনো মানে হলো? তো কিছুদিন ভাড়া করতে থাকো, কি অসুবিধা আছে? তো ভাড়া নেই তো আমাকে বলবে। আমার নিজের স্বামীটুকু ছেড়ে দিন চলে এলাম তোমার ভরসাতে। ওটা তো আমি দেখতে পাচ্ছি না, ছেড়ে চলে এলে। আমি তো রাখছি, আমি তোমাকে কি খেতে দিলি? চুপচাপ খাও আপনা, বলছি তো বিয়া করবার একেবারে তোমাকে নিয়ে যাবো। পয়সাটা আছে? এই তো পয়সা কত আছে? অনেক আছে। কত হইলে? 240।
আমি সকালে সে ঘুরাইছি হ্যাঁ ঘুরা মিয়া লোক তো বলে দিল তোর বরকে নিয়ে আসবি বলে বলছে তুই একাই এসেছিস। কে যেখানে রুম টলে হ্যাঁ অথবা বলবে বলে আমরা স্বামীতে আসবে তখন তো এই যে বলেছি ব্যবসাটা- তো বলছে জলদির মধ্যে নিয়ে আস। ঠিক আছে এগুলো দিয়ে যা, এবার যা ব্যবসাটা দাঁড় করে আইলি তারপরে 1-2 দিন পরে কিংবা ও 4-5 দিন পরে ঘুরাঘুরি ছাড়ো বুঝেছো। ঠিক আছে অত রাগ কেন করছো তুমি? হ্যাঁ আমার মতন জেলা পাবে তুমি। দাঁড়া এখানে টোটোটা আসছে চাপাইলি যাবে আর কিছুদিন থাকবে। হ্যাঁ ঠিক আছে বলছিলাম ব্যাগ দেবো ব্যাগটা আমার কাছে থাকুক, পয়সা পাবে তবে তো আমি বিজনেসটা দাঁড় করাবো। আর জলদি করে আসবে কিন্তু। হ্যাঁ একদম একদম, আর ঘুরে কালকে আসবে। হ্যাঁ কাল নাহলে কিছুদিন পর ঘুরে দেখা করবো। ঠিক আছে চলো যা আসো তাহলে চলো। হ্যালো, কি করছো? হ্যাঁ হ্যাঁ, যেটা শুনতো সেটাই। আর কি বলবো আমি ভালো করে? তোমার কপালটা ভালো যে আমার মতন বউ পাইছো, যে বাইরে কাজ করতে গেছো, তা আমি এখনো ঘরেই আছি। ধনঞ্জয়ের বইয়ের মতন নাকি যে অন্য ছেলে হাত ধরে চলে যাব আমি? অমন মিয়া লই আমি, ওবার বউটা পালাইছে একটা অত বড় ব্রিটিশ রাখিয়ে। বিরাট মজা হচ্ছে তোমাদের, বলো বিরাট মজা। কুলি পাঠানে গল্প করে ঘুরছো, বিরাট মজা। আমি আমার বড়ার সঙ্গে কথা বলছি বুঝলি, আমি তোমার নিয়ে গল্প করি নাই। তুমি তো আমার নামই করতেছিলে এখন, বিরাট মজা। করবো না, তোমার বউটা তো গেছেই পালাই, আবার করবো না আবার কি? ও পালাঞ্চে বলে তোমরা চুকুলবাজি করে ঘুরতে হবে, নাকি চুকুলবাজি করে ঘুরতে হবে পালাঞ্চে বলে। ও ভালো করছি, চুগুল করছি তো, নিজের বউটাকে আটকায় রাখতে পারে না, আবার আমার কাছে জ্ঞান দিচ্ছে। বিরাট একেবারে হয়ে গেছে, গোটা গাঁটা চুকুলবাজি করে ঘুরছে। ছাড়ো ছাড়ো, শুনতে পাই গেল না, ওই জন্য জ্বলন লাগছে। নিজের বউটা কার সঙ্গে না কার সঙ্গে পালাই যাবে, কার জ্বলনটা আমাকে দেখাচ্ছে। নিজের বউটাকে আটকায় রাখতে হয়, অতই যদি সাধারণ বউ বটে তো। ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ কি হলো তো তুমি খালি ফোন করছো, বিরক্ত করছো আমাকে। তো ফোন করবো না তো ফোন করলে তো কাজ করছি। তো আগে তো আমি তো কিছু বলো না, তখনই আপনি করছো। তা আগে অত ফোন করতে দেখতে পাইতো না মালিক, এখন তুমি দেখতে পাচ্ছ ফোন করতে, ওই জন্য বকছে। আমার কাছে ভাড়াও না, এই ঘরটার ভাড়া দেবো বললে পয়সা পাতি কিছু নাই। তো ওটা আমি দিয়ে দেবো, চিন্তা করো না, থাকো এখন। অত হড়বড়ি কিসের? আর বিয়াটা কবে করবে? বিহা বিহা কার সঙ্গে করবো? কেন আমার সাথে? তুমি স্বপ্ন টপ্ন দেখছো নাকি যে তোমাকে আমি বিয়া করবো? স্বপ্ন না, তুমি যখন টাকার পয়সা গেলা গয়না বাটি নিয়ে আমি পালালি ঘর থেকে, তখন তুমি কি বলেছিলে? কি বলেছিলে আমি করবো বিয়া? তো আমি তোমাকে ধরে বলেছি করবো। আমাকে আমার বাবা যথাই দিবে, আমার বাবা অত স্বপ্ন দেখে রেখেছে যে আমার ছেলেকে বিয়া দেবো, তোমাকে করতে হবে বিবাহিতটাকে। আচ্ছা, মজা লুটিবার বলে মজা লুটলি, আর এখন বিয়া করবে না নাকি? তো তোমাকে কে করবে বিয়া? কেন? আমার স্বামীকে ছেড়ে দিয়ে আনি, বাচ্চাগুলাকে ছেড়ে দিয়ে আনি, তখন তো তুমি কিছু বলো না। তো তুই যদি নিজের ছেলেকে স্বামীকে ছাড়িয়ে দিয়ে আসতে পারি, তো তোর কি গ্যারান্টি যে তুই আমার হইতে পারবি? ওই জন্যই তো তোকে বিয়া করবো না। আচ্ছা, তুই নিজের স্বামী হলি না, নিজের ছেলের হলি না, আমি তোকে বিয়া করবো? কেন করবি না? কেন করবো না? কেউ কেন করবি না, তোর বয়স কোথায় আর আমার বয়স কোথায়? আচ্ছা, হ্যাঁ। বয়সের এই সওয়াল হচ্ছে নাকি? তাইলে তখন দৌড়ে চলে আসছে স্বামী আর ছেলেকে ছাড়িয়ে নিয়ে। আমি আসতে যাই নাই, তুই নিজে ফোন করে দেখেছিস তখন? হ্যাঁ তো আমি জানি নি যে হ্যাঁ, জানি না যা, কেন, জানি থাক। না। আমি চলে গেল, এবারে কি হবে মামা? ফোন লাগাই আমি, দেখ কখন আমার ভাষা নিয়ে চলে গেল। হ্যাঁ লা সুইচ অফ আছে, এবার বাবা এবারে ভাড়া বলিও তো আমার ছাড়বেন না, এবারে পয়সা খুঁজবে, তাহলে আমি কোথা থেকে পয়সা পাবো? হ্যাঁ না আমি এ করলি না ও কর, আমার মানে মেয়ে বাচ্চাকে বরকে ছাড়ে দিয়ে আর আমি চলে আলি, এবারে কি করবো আমি? আমি কি করবো গো, একদম ছেড়ে দিয়ে চলে আলি। এর ঘরেও জানি না কোথায় আছে, আমি আনজানা ছেলেটা সাথে চলে আলি। মা গো, এবার আমি কোথাও যেতেও পাবো না, ও ঘরকে আমার নিজের ঘরকে যেতেও পাবো না। মা গো, সংসার আর সন্তান ফেলে যারা পরপুরুষের মিথ্যে মায়ের ঘর ছাড়ে, তাদের পরিণতি এমনই হয়। লোভে পড়ে সে মেয়ের ভবিষ্যতের জমানো টাকা নিয়েছিল ঠিকই,
কিন্তু আজ সে নিজেই নিজের মেয়ের কাছে এবং সমাজের কাছে মৃত। অতিরিক্ত লোভ মানুষকে পথে বসিয়ে দেয়।